আজকে ইএনটি ক্লিনিক্যাল ক্লাসগুলোর হচ্ছে আপনার হচ্ছে টোটাল ওরিয়েন্টেশন আর কি। এবং আমরা একটা স্মল টপিকস আলোচনা করব আপনার। আমরা সবসময় ভয় পাই ইনার ইয়ার নিয়ে। তো তারই উপরে একটা হচ্ছে ছোট একটা স্মল প্রেজেন্টেশন থাকবে। সো আমাদের এখানে হচ্ছে আপনার টোটাল যেটা কাভার করবে আপনার ইএনটির এই ক্লিনিক্যাল ক্লাসগুলোতে আপনি যে জিনিসটা পাবেন অ্যাপ্রক্সিমেটলি আমরা হচ্ছে আপনার টোটাল আপনার প্রফেশনাল এক্সামিনেশনে যেটা থাকে সেই হচ্ছে পেপারে আপনার টোটাল হচ্ছে 63 টপিকস আপনার কাভার করলে আপনার ইএনটি মূলত হয়ে যায়। ঠিক আছে। আবার এই 63 টপিক্সই আপনার হচ্ছে মানে আমাদের পোস্ট গ্রাজুয়েশনের যারা হচ্ছে ইএনটির পোস্ট গ্রাজুয়েশনের জন্য তাদের জন্য এই 63 টপিক্সই ইম্পর্টেন্ট। সো আমাদের প্রেজেন্টেশনটা কেমন থাকবে, আমরা ছোট ছোট স্মল টপিক্সেই ভাগ করে হচ্ছে আপনার ক্লাসগুলোকে সাজিয়েছি। অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি আমাদের 63 ক্লাস। ইটস নট লাইক আপনার 1 ঘন্টা করে। ঠিক আছে। যদি আমি আপনাকে দেখাই একটা হচ্ছে, যেমন ধরেন বেসিক অফ দ্য ইয়ার আমরা গতদিন হচ্ছে আপনার একদম ইনিশিয়ালি যখন আলোচনা করছিলাম ওটা অ্যাপ্রক্সিমেটলি আপনার হচ্ছে 40 মিনিট মতো। এবং আজকে যে এমব্রায়োলজি অফ দ্য ইনার ইয়ার এটা মোটামুটি আপনার হচ্ছে 45 মিনিট মতো এরকম, মানে অ্যাপ্রক্সিমেটলি আপনার হচ্ছে ডিউরেশন সব যদি আমি কনক্লুসিভ করি তাহলে দেখা যাবে যে আপনার 63 টপিক্সের টোটাল ডিউরেশন দাঁড়াবে আপনার হচ্ছে মানে যদি আমি 1 ঘন্টা করে নিই তাহলে অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে 30 ক্লাস। 30 ক্লাসে আপনার পুল হচ্ছে সিলেবাস হচ্ছে কাভার হয়ে যাবে। তার মানে অ্যাপ্রক্সিমেটলি আমরা 2 মান্থ অর হচ্ছে 2.5 মান্থ এরকম হচ্ছে টাইম ডিউরেশন আমরা হচ্ছে কাভার করব। সো এটা একটা জিনিস। প্লাস হচ্ছে আপনার ইএনটির ক্ষেত্রে যে বিষয়গুলো সব থেকে বেশি কাজ করে সেটা হচ্ছে আপনার এখানে থাকে হচ্ছে আপনার অসপি থাকে। সো অসপিতে আপনার হচ্ছে ফিগার থাকে তো। এবং হচ্ছে আপনার সব থেকে ভয়ের যে জায়গাটা সেটা ইনস্ট্রুমেন্ট নিয়ে আগের রাত্রে খুব মাথা ব্যথা করতে হয়। সো এই এই জিনিসগুলা প্লাস হচ্ছে আপনার কিছু অপারেটিভ প্রসিডিওর নিয়ে, মানে হচ্ছে ইএনটিতে আপনার দেখলে আগে আগে যে জিনিসগুলো বলবে যে হচ্ছে টনসিলেক্টমির জন্য কোন পজিশন, মানে ওটি ওটি থিয়েটারে আপনি গেছেন কিনা সেই সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবো। সো আমরা যে জিনিসটা কভার করব আমরা প্রত্যেকটা টপিক্সের সাথেই আপনার অসপি ইনস্ট্রুমেন্ট ওটি রিলেটেড হচ্ছে জিনিসপত্র প্লাস হচ্ছে আপনার ইন্টিগ্রেটেড রেডিওলজি এরকম হচ্ছে সবগুলোকেই পিকচার প্লাস হচ্ছে আপনার হচ্ছে মেইন বুকের যে হচ্ছে টপিকস রিলেটেড হচ্ছে ফিগার ওটাকে অ্যাড করে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, এটা একটা জিনিস। 2 নাম্বার হচ্ছে যে জিনিসটা আমরা আলোচনা করতে চাই সেটা হচ্ছে সাপোজ আমি ইয়ারের কথাই ধরি। সো ইয়ারে আপনার আপনার হচ্ছে যে জিনিসটা সব থেকে বেশি ঝামেলা পাকাবে সেটা হচ্ছে আপনার অটিটিস মিডিয়া। সেই অটিটিস মিডিয়ার হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে জিনিসপত্র নিয়ে আপনাকে আলোচনা করবে, কিন্তু আমাদের হচ্ছে সাজানোটা কেমন ভাবে। আমরা ফার্স্ট হচ্ছে আপনার হচ্ছে অ্যানাটমি দেখবো দেন হচ্ছে আমরা হচ্ছে ফিজিওলজি ফিজিওলজি দেখবো। দেন হচ্ছে আপনার হচ্ছে নেক্সট টপিকে যেটা হচ্ছে আপনার প্যাথোলজি রিলেটেড কোনো কিছু আছে কিনা। অ্যান্ড দেন হচ্ছে আপনার হচ্ছে আমাদের হচ্ছে আমাদের যে সার্জিক্যাল বলি আর হচ্ছে ক্লিনিক্যাল যে অ্যানাটমি বলি, ক্লিনিক্যাল অ্যানাটমি এরকম একটা হচ্ছে টপিকস নিয়ে আমরা হচ্ছে আপনার ক্লিনিক্যাল অ্যানাটমি নিয়ে আলোচনা করব। এরকম ভাবেই হচ্ছে আপনার হচ্ছে পুরা হচ্ছে সিকোয়েন্সটা সাজানো। আমি যদি একটা স্লাইড দেখাই, মানে একটা টপিক্সের হচ্ছে আপনার দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা কি। সাপোজ আজকের লেকচারটাই আমি আপনার আপনার কি আছে, এখানে হচ্ছে ফিগার ইন্টিগ্রেটেড করা আছে প্লাস হচ্ছে আপনার হচ্ছে লেখার লেখার যে এটা আছে সেটাও আছে। যা আমি মুখে বলছি, যা আমি পড়াবো, যা আমি লিখবো তা পুরোটাই আপনার এই হচ্ছে পিডিএফ এ হচ্ছে আহ, থাকবে। সো আপনার এটা টেনশন করার দরকার নেই যে আপনাকে আলাদা করে নোট করতে হবে, আলাদা করে নোটের পিছনে টাইম দিতে হবে, এরকম কিছুই না। আপনি জাস্ট হচ্ছে আপনার কাজ হচ্ছে সুন্দর করে হচ্ছে লেকচারটা দেখা অ্যান্ড দেন আপনি গো থ্রু দ্য পিডিএফ। ঠিক আছে, পিডিএফ অথবা হচ্ছে আমাদের যদি নেক্সট ভার্সনে আপনার হচ্ছে বই আকারে আসে, সো সেই বইয়ের বা হচ্ছে পিডিএফ গো থ্রো করা। সেকেন্ড হচ্ছে মনে করেন যে আপনার হচ্ছে পুরাটা পড়া শেষ, অর্থাৎ আপনি পুরা ক্লিনিক্যাল ইএনটি সম্পর্কে আপনি পুরাটা পড়ে ফেলবেন। তো নেক্সট আমাদের আমাদের সেকেন্ড সেকেন্ড যেটা এক্সাম নাইট। সো এক্সামে কি ফাইনাল প্রপ একটা, মানে হচ্ছে একটা ডিভাস্টেটিং এক্সাম। মানে আমাকে যদি কেউ ভাই, আমি কোয়েশ্চেন করে যে interrupt করছি ভাই। মানে আমি আমার লাইভ হ্যালো। অফ হয়ে গেছে আবার। লাইভ কিন্তু অফ হয়ে গেছে, সবাই বলতেছে। হ্যাঁ, একটু ইন্টারাপ্ট করুন। আচ্ছা, লাইভ হচ্ছে। মানে আমার টাইমলাইন থেকে লাইভ হয়ে গেছে আর কি। আচ্ছা, এটা আমি গ্রুপে শেয়ার করে দিচ্ছি, সমস্যা নেই। আমি 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 কথা বলি, হ্যাঁ।
জি ভাই, কন্টিনিউ। ওকে। সো এক্সামের সব থেকে ভয় যেটা, যে আমরা অনেক কিছুই পড়ি, কিন্তু পরীক্ষার আগের রাতে আমরা কি করব বা পরীক্ষার রিলেটেড আমরা কি করব, ঠিক আছে। সো তার জন্য আমাদের হচ্ছে সেকেন্ড যে ফিচার, আপনি ফার্স্ট তিনটা ফিচার আমি অলরেডি বলে ফেলছি। এক, লেকচার, দেন হচ্ছে কালার পিডিএফ, অ্যান্ড হচ্ছে আপনার হচ্ছে টোটাল ইন্টিগ্রেটেড রেডিওলজি প্লাস অসপি, ওটি অ্যান্ড ইনস্ট্রুমেন্ট রিলেটেড। অ্যান্ড এক্সামকে চিন্তা করে আমাদের ঠিক প্রফেট হচ্ছে, যখন আপনার ডেট অ্যাপ্রক্সিমেটলি আপনি প্রায় 1 মাস আগেই থেকেই হচ্ছে একটা গুঞ্জন চলে আসে যে এই টাইমে হবে। সো প্রফের উইথিন 7 ডেজের ভিতরে আমরা হচ্ছে আপনার হচ্ছে ফুল ইএনটি, তখন আর এটা থাকবে একেবারে প্রফ ওরিয়েন্টেড, ঠিক আছে। আপনার আগে যেহেতু আমাদের টাইম থাকে, সো আমরা বেসিক বিল্ড করে দেন হচ্ছে আপনার কনসেপ্টকে হচ্ছে ইন্টিগ্রেটেড করার চেষ্টা করব। অ্যান্ড দেন হচ্ছে আপনার যতটুকু না পড়লেই নয়, মানে আমার প্রফে হচ্ছে পাশ করার জন্য প্লাস হচ্ছে ভালো একটা মার্ক নিয়ে আসার জন্য যতটুকু না পড়লেই নয়, সেটা হচ্ছে আমরা এই র্যাপিড রিভিশনের ভিতরে আপনার হচ্ছে কভার করে ফেলবো, ঠিক আছে। যেখানে শুধুমাত্র এক্সামে কি ধরনের কোশ্চেন আসে এবং কি কোশ্চেন কিভাবে উত্তর করতে হয়, রিটেনে কিভাবে লিখবো, কোনো ফিগার অ্যাড করবে কিনা, এবং কমপ্লিকেটেড ফিগারগুলো আমরা সিম্পলিফাইড করে যদি কোনো কিছু আঁকাইতে পারি, হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। সো আপনার রিটেনের ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হয়, যে আমরা ছোটবেলা থেকেই জানি যে হচ্ছে আপনার আপনার হচ্ছে রিটেনের হচ্ছে সব থেকে যে জিনিসটা হয়, আমাদের কম টাইম, ম্যাক্সিমাম লিখতে হবে, এবং হচ্ছে আপনাকে বেস্ট মার্ক নিয়ে আসতে হবে। সো আমরা হচ্ছে সেটাই করব। বাট অন্যদের সাথে আমাদের ডিফারেন্ট কি, আমরা হচ্ছে এই জায়গায় আমাদের হ্যান্ড ড্রয়িং পিকচার অ্যাড করব। হ্যান্ড ড্রয়িং পিকচার অ্যাড করব রিটেনের সাথে, হ্যান্ড ড্রয়িং পিকচার অ্যাড করব হ্যান্ড ড্রয়িং পিকচার অ্যাড করবো, যেটা হচ্ছে হয়তো আপনার হচ্ছে মার্কিংটাকে আরেকটু বেশি হচ্ছে করে দিবে। প্লাস হচ্ছে কিভাবে লিখবো, কোন কোন পয়েন্ট পয়েন্ট আকারে লিখবো কিনা, কিংবা হচ্ছে আপনার হচ্ছে একটা প্যারাগ্রাফ আকারে লিখবো কিনা, এইসব জিনিসগুলো আমরা হচ্ছে সব দেখিয়ে দেবো, যে হচ্ছে আপনার হচ্ছে এই এই জিনিসগুলা কি কি হচ্ছে করতে হয়। প্লাস সব সবকিছুরই একটা আলটিমেট হচ্ছে অ্যাপ্লিকেশন আছে। আমি কেন পড়ছি তার একটা অ্যাপ্লিকেশন আছে। আর এই যে সাব স্পেশালিটি গুলোর হচ্ছে সব থেকে হচ্ছে মানে আহ, মানে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, আপনি যাই পড়বেন না কেন সেই পেশেন্ট গুলো আপনি চোখে দেখবেন, ঠিক আছে। এরকম না যে এখানে হাইপোথেটিক্যাল কোনো কিছু হবে। সো আমাদের হচ্ছে সব থেকে বড় যে জিনিস হচ্ছে ক্লিনিশিয়ান হওয়া, ক্লিনিশিয়ান হওয়া। সো আমরা ওই ওই জিনিসগুলো হচ্ছে আপনার হচ্ছে কেস রিলেটেড কোনো পিকচার বা যদি হচ্ছে আমি আমি যতদূর হচ্ছে মানে আমার আমার এক্সপিরিয়েন্সে হচ্ছে যতগুলা কেস এসছে তা আমাদের টপিক্সের সাথে ইন্টিগ্রেটেড করে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। সো এই হোল হচ্ছে আপনার হচ্ছে আমাদের আপনার ক্লাস। আরেকটা জিনিস হচ্ছে আপনার হচ্ছে আহ, কিভাবে পড়বেন এই রিলেটেড তো আরো অনেক হচ্ছে টিপস টিপস আছে। সো আলটিমেটলি আমাদের কোর্সের সাথে থাকলে আপনার এই এই জিনিসগুলো ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন। সো আই হোপ আপনার আপনার এই রিলেটেড যদি হচ্ছে কোর্স রিলেটেড কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। কেউ কোনো কোশ্চেন করতে চান কোর্স কোর্স রিলেটেড আর কি? যদি না হয় তাহলে আমরা হচ্ছে আমাদের আজকের টপিকসে চলে যাই, হ্যাঁ। এবং ক্লাসের কোনো মুহূর্তে যদি আপনি কোনো কিছু না বুঝতে পারেন, সো ফিল ফ্রি টু ইন্টারাপ্ট, মানে আমাকে হচ্ছে যে কোনো মুহূর্তে আপনি ইন্টারাপ্ট করতে পারেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ। জাস্ট একটু মাইক অন করেই বললেই হবে যে ভাইয়া এই জায়গায় বুঝতে পারছি না বা সামথিং, যে আমি এই 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 পার্টটাকে বুঝতে পারছি না, ঠিক আছে, বললেই হবে। সো আমাদের আজকে যে টপিক্সটা নিয়ে আলোচনা করতেছে সেটা হচ্ছে এমব্রায়োলজি অফ দ্য ইনার ইয়ার। সো এই টপিক্সটা চুজ করার প্রথমেই একদম শুরু সেকেন্ড একটা ক্লাসেই এটা চুজ করার কারণ হচ্ছে আপনার ইনার ইয়ারের অ্যানাটমি নিয়ে আপনি সব থেকে বেশি হচ্ছে ঝামেলায় পড়বেন, ঠিক আছে। সো সো এই জন্যই হচ্ছে এই টপিক্সটাকে, মানে সব থেকে কঠিন জিনিসটা যে আমরা কিভাবে সব থেকে মজা করে পড়তে পারি সেটা সেটা দেখানোর জন্য আজকে এই টপিক্সটা নেওয়া। তো চলুন শুরু করা যাক। সো আমরা আমরা জানি আমাদের ইনার ইয়ারের আরেকটা নাম আছে। সেটা কি, ইনার ইয়ারকে সবসময় কি নামে ডাকা হয়? এটাকে ডাকা হয় হচ্ছে ল্যাবিরিন্থ হিসেবে, ল্যাবিরিন্থ। তো আপনার ইএনটিতে ইনার ইয়ারকে সাধারণত মেডিকেল টার্মে ল্যাটিনে এটাকে ল্যাবিরিন্থ বলে। এখন আমরা জানি, আমি সবসময় পড়ে আসছি যে আমাদের আমাদের যে ইয়ার, এটা সবসময় কোন বোনসের ভেতরে থাকে? এটা হচ্ছে টেম্পোরাল বোনের ভেতরে থাকে, টেম্পোরাল বোনের ভেতরে থাকে। এবং মাল্টিপল টেম্পোরাল বোনের 5টা পার্ট আছে, তার মধ্যে সব থেকে যেটা হচ্ছে পেট্রাস পার্ট। সো হচ্ছে টেম্পোরাল বোনের 5টা পার্ট, তার মধ্যে একটা পার্ট হচ্ছে আমাদের হচ্ছে পেট্রাস পার্ট, পেট্রাস পার্ট অফ দা হচ্ছে টেম্পোরাল বোন। এই পেট্রাস পার্টের ভিতরে আমার হচ্ছে ইনার ইয়ার আছে। সো আমরা জানি ইনার ইয়ার সাধারণত হচ্ছে যদি আমি ক্রস সেকশন দেখি, তাহলে ইনার ইয়ার যদি একটা
এমব্রায়োলজিক্যাল ক্রস সেকশন থেকে, তাহলে এরকম মনে হবে যে একটা গোল্লা টাইপের আমি করোনাল সেকশন করছি, অর্থাৎ এই বরাবর কাটছি, কাটলে এরকম দেখা যাবে। সো তার আউটার যেহেতু টেম্পোরাল একটা বোন, তার মানে হচ্ছে বনি কাভারিংস আছে, বনি কাভারিংস। তার মানে আমরা এই আউটার আউটার পার্টটাকে বলতে পারি বনি ল্যাবিরিন্থ, ঠিক আছে? কারণ ইনার এয়ার মানে তো ল্যাবিরিন্থ, তাই না? তাহলে হচ্ছে আউটারটাকে বলতে পারি আমরা হচ্ছে বনি ল্যাবিরিন্থ, ল্যাবিরিন্থ। এবং আছে আমাদের এরই মাঝে ইনার পোর্শনে একটা হচ্ছে মেমব্রেন দিয়ে আবৃত থাকে, মেমব্রেনের কাভারিংস থাকে। সো আমি বলতে পারি এটা হচ্ছে মেমব্রেনাস ল্যাবিরিন, মেমব্রেনাস ল্যাবিরিন, ল্যাবিরিন, মেমব্রেনাস ল্যাবিরিন। এখন দেখেন দুইটা স্পেস ক্রিয়েট হয়েছে আমার, একটা হচ্ছে বনি ল্যাবিরিন্থ এবং মেমব্রেনাস ল্যাবিরিন্থের মাঝখানে একটা স্পেস, অর্থাৎ আমি যেটাকে ব্লু কালার দেখাচ্ছি এই একটা স্পেস, এবং হচ্ছে আমাদের হচ্ছে মেমব্রেনাস ল্যাবিরিন্থের মাঝখানে একটা স্পেস, এই একটা স্পেস। এখন বডিতে কোনো কিছুই ফাঁকা স্থান নেই, কিছু ফ্লুইড দ্বারা পূর্ণ আছে। তার মানে আমার এই স্পেসটা একটা একটা ফ্লুইড দিয়ে পূর্ণ আছে, আবার এই স্পেসটাও একটা ফ্লুইড দিয়ে পূর্ণ আছে, এই স্পেসটাও একটা ফ্লুইড দিয়ে পূর্ণ আছে, যেটা আমি এখন হচ্ছে আপনার অনেকটা পিঙ্ক কালার দিচ্ছি। এই 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 জিনিসটাও একটা হচ্ছে স্পেস দিয়ে পূর্ণ আছে। আমাদের বনি ল্যাবিরিন্থ যে ফ্লুইড দিয়ে পূর্ণ থাকে তাকে বলে হচ্ছে আপনার পেরিলিম্ফ, পেরিলিম্ফ। আর আপনার হচ্ছে মেমব্রেনাস ল্যাবিরিন্থ যে ফ্লুইড দিয়ে পূর্ণ থাকে তাকে বলে হচ্ছে এন্ডোলিম্ফ, এন্ডোলিম্ফ, এন্ডোলিম্ফ। এখন আপনি আপনি বায়োকেমিস্ট্রিতে পড়ে আসছেন, বায়োকেমিস্ট্রিতে আমাদের বডির সমস্ত কম্পার্টমেন্টকে দুইটা ভাগে ভাগ করতে পারি। কি কি কম্পার্টমেন্টে ভাগ করতে পারি আমরা? ইসিএফ এবং আইসিএফ এ, ইসিএফ এবং আইসিএফ এর মধ্যে ভাগ করে দিতে পারি। সো আমরা পড়ে আসছিলাম যে ইসিএফ এবং আইসিএফ এর কন্টেন্টের মধ্যে কিছু পার্থক্য হয়, যেমন সেলের ভিতরে কি বেশি থাকে? সেলের ভিতরে আপনার হচ্ছে পটাশিয়াম বেশি থাকে, সেলের ভিতরে পটাশিয়াম বেশি থাকে, প্রোটিন বেশি থাকে, ফসফেট বেশি থাকে। তার মানে আমার যেটা ইসিএফ এর মতো কাজ করবে সেটা অনেকটাতে কি থাকবে, আমাদের পটাশিয়ামের পরিমাণ বেশি থাকবে। আমাদের এই যে এন্ডোলিম নামের ভিতরে দেখেন এন্ডো শব্দ আছে, তার মানে এটা কি, এটা একটা অনেকটা সেলুলার কন্টেন্টের মতো, যেখানে পটাশিয়ামের বেশি। তার মানে হচ্ছে এই এন্ডোলিম ইজ ইকুইভ্যালেন্ট, মানে অনেকটা ইকুইভ্যালেন্ট কার মতো, আইসিএফ এর মতো। সো এটা কার মতো আছে, এই আইসিএফ এর মতো হচ্ছে হিসাবে থাকে কোনটা, এন্ডোলিম, এন্ডোলিম। আর আমাদের যে পেরিলিম সেটা ইসিএফ এর মতো। এবং যদি আমরা ব্রেনের সাথে তুলনা করি, তাহলে এটা কার মতো, আমাদের হচ্ছে সিএসএফ এর মতো। তো সিএসএফ ইজ অলসো এ এক্সট্রা সেলুলার ফ্লুইড, ঠিক আছে? সো আমরা বলতেই পারি যে এটা কার মতো, ইসিএফ এর কম্পার্টমেন্টের মতোই কাজ করে, যেটা হচ্ছে আপনার হচ্ছে পেরিলিম। এবং যদি আরো একটু তুলনা করি তাহলে এটাকে কার সাথে তুলনা করেছে, ইট ইজ জাস্ট লাইক দ্য সিএসএফ। সো পেরিলিম ইজ জাস্ট লাইক দ্য সিএসএফ। তার মানে পেরিলিম্পে কোনটার কন্টেন্ট বেশি থাকবে, পেরিলিম্পে আপনার হচ্ছে সোডিয়ামের কন্টেন্ট বেশি থাকে, সোডিয়ামের কন্টেন্ট বেশি থাকে। এখন দেখেন আমি আমি কেন এই কনসেপ্টটাকে বিল্ড করলাম, কারণ হচ্ছে আপনি আপনি যখনই দেখবেন, আমরা যদি আমার আমার হচ্ছে ককলিয়ার ট্রান্সেকশন দেখি, ককলিয়ার ট্রান্সেকশনে আমাদের ঠিক এরকম থাকে ককলিয়া, জাস্ট ককলিয়াটা এরকম টাইপের তিনটা কম্পার্টমেন্ট আছে। আমরা হচ্ছে সেটা পড়ে আসছি। হচ্ছে আরেকটা কম্পার্টমেন্ট, জাস্ট জাস্ট ওয়েট। সো আমাদের হচ্ছে এরকম ভাবে আপনার হচ্ছে তিনটা কম্পার্টমেন্টে ভাগ করা থাকে, জাস্ট তিনটা কম্পার্টমেন্টে। এই যে মাঝের কম্পার্টমেন্ট, এই মাঝের কম্পার্টমেন্টটাকে বলে হচ্ছে স্কেলা মিডিয়া, স্কেলা মিডিয়া। আর এই স্কেলা মিডিয়াতে আপনার হচ্ছে একদম ল্যাটারাল সাইড, দিস ইজ দ্য ল্যাটারাল সাইড, এটা হচ্ছে ল্যাটারাল সাইড, আর এটা হচ্ছে আপনার হচ্ছে মিডিয়াল সাইড, মিডিয়াল সাইড। এই ল্যাটারাল সাইডে স্কেলা মিডিয়ার মিডিয়াল ল্যাটারাল সাইডে আপনার কি থাকে, এখানে হচ্ছে স্ট্রায়া ভাস্কুলারিস। তো দিস ইজ দ্য অর স্ট্রায়া ভাস্কুলারিস, স্ট্রায়া ভাস্কুলারিস। সো এই স্ট্রায়া ভাস্কুলারিসের সিক্রেশনিং হচ্ছে আপনার কি, আমাদের হচ্ছে এন্ডোলিম, এন্ডোলিম, এন্ডোলিম। এখন এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি, আমরা সেটা বলছিলাম যে আমাদের একটা ডিজিজ আছে মিনিয়ার্স ডিজিজ। সো মিনিয়ার্স ডিজিজে কি হয়, আমাদের এন্ডোলিম প্রোডাকশন বেড়ে যায়, সামহাও এন্ডোলিমের প্রোডাকশন হয় বেড়ে যাবে, নাই হচ্ছে আমার অ্যাবজর্পশন ইম্পেয়ার্ড হবে। তখন আমার কি হয়, তার মানে আমাদের এখানে যে ফ্লুইড আছে এই ফ্লুইডে কি হবে, প্রেশার ক্রিয়েট হবে, প্রেশার ক্রিয়েট হবে। এবং যার কারণে একটা টাইম কি হবে, আমরা জানি এই আমাদের স্কেলার মিডিয়াতেই আমাদের অর্গান অফ কর্টি থাকে। সো সে ম্যানিপুলেট করবে, অর্গান অফ কর্টিকে ম্যানিপুলেট করবে। এবং একটা টাইমে গিয়ে আমাদের উপরে যে মেমব্রেন, আমি জাস্ট দেখানোর জন্য, উপরে যে মেমব্রেন এটা হচ্ছে আপনার হচ্ছে আমাদের রেসনার মেমব্রেন। সো সেটা কি হবে, একটা টাইম আপনার হচ্ছে রাপচার হয়ে যাবে। সো রাপচার হলে কি হবে, রাপচার হলে আপনার ফ্লুইডটা আপনার পেরিলিম্পে চলে আসবে। সো এন্ডোলিম্ফ এবং পেরিলিম্ফ তখন কি হবে, মিক্স আপ হবে। আর আমাদের কি হবে, আমাদের এন্ডোলিম্পে কি বেশি ছিল, পটাশিয়াম, আর পেরিলিম্পে কি বেশি ছিল, সোডিয়াম। সো এই মিক্স আপের জন্য কেমিক্যাল ইরিটেশন তৈরি হবে, পেশেন্টের সিমটম তৈরি হবে। এবং এই সিমটমটা কি ফ্ল্যাকচুয়েটিং, কারণ কি আবার কিছুদিন পরে আমার এই মেমব্রেনটা হিল হয়ে যাবে, এই মেমব্রেনটা হিল হয়ে যাবে, তখন আবার নর্মাল স্টেটে চলে আসবে। তাহলে একবার সিমটম আসবে, একবার সিমটম আসবে। সো দিস ইজ দ্য
হচ্ছে আপনার ক্লিনিক্যাল কনসেপ্ট, বাট এটার ইন্টিগ্রেশন হচ্ছে আপনার হচ্ছে বায়োকেমিস্ট্রির সাথে। সো এরকম ভাবে আমরা প্রত্যেকটা জিনিসের হচ্ছে আপনার হচ্ছে এইগুলাকে দেখাই দিব যে কিভাবে এগুলা হয়। ঠিক আছে? সো আই হোপ আপনি এটা বুঝতে পারছেন। অ্যান্ড দেন আমি আমি যে কথাগুলো বলছি দেখেন এই সবগুলো কথাই এখানে লেখা আছে। সো আমি যদি দেখাই দিই, সো আপনার দেখেন বেসিক স্ট্রাকচারে কি আছে, একটা মেমব্রেনাস ল্যাবিরিন্থ আছে, যেটা হচ্ছে আপনার কি দ্বারা আবৃত থাকে, আপনার হচ্ছে বনি ল্যাবিরিন্থ দ্বারা। আমরা সেটাই বলছি, আউটসাইড বনি ল্যাবিরিন্থ ছিল আর মাঝখানে হচ্ছে মেমব্রেনাস ল্যাবিরিন্থ ছিল। এবং আমাদের সেই মেমব্রেনাস ল্যাবিরিন্থ কি দিয়ে পূর্ণ থাকে, এন্ডোলিম্ফে। আর বনি ল্যাবিরিন্থ কি দিয়ে পূর্ণ থাকে, পেরিলিম্ফে। আর ল্যাটারালি হচ্ছে ইনার ইয়ার ল্যাটারালি কানেক্টেড কান থাকে। খেয়াল করেন আমাদের প্রথমে কি, আমাদের পিনা, তারপরে কি মিডিল এয়ার, তারপরে কোনটা, তারপরে আমাদের ইনার ইয়ার। তাহলে ল্যাটারালি সে কার সাথে কানেক্টেড, ল্যাটারালি সে মিডিল ইয়ারের সাথে কানেক্টেড। আর মিডিয়ালি কানেক্ট কার সাথে কানেক্টেড, মিডিয়ালি সে ব্রেনের সাথে কানেক্টেড। ঠিক আছে? ব্রেনের কোন পার্ট আমরা পড়ে আসছিলাম, যে হচ্ছে আপনার এটা যদি বেস অফ দ্য স্কাল হয় এবং আমি যদি সুপ্রিয়র ভিউ দেখি, তাহলে আমাদের মাঝখানে কি আছে, আমাদের হচ্ছে বডি অফ স্ফেনয়েড। আর এটা হচ্ছে আপনার হচ্ছে সামনের দিকে কি থাকে, এই সামনের দিকে লেজার উইংস, তারপরে পেছনের দিকে থাকে গ্রেটার উইংস। পেছনে কি আছে, আমাদের হচ্ছে অক্সিপিটাল বোন এন্ড দেন ফ্রমেন ম্যাগনা। তার মানে হচ্ছে, এবং আমাদের যে পেট্রাস বোন, যে পেট্রাস অ্যাপেক্স, দিস ইজ দ্য পেট্রাস অ্যাপেক্স। ঠিক আছে? তার মানে আমাদের ইনার ইয়ার এভাবেই থাকে। এবং আমরা যদি চিন্তা করি যে এইটা কার সাথে কানেক্টেড, মানে ক্রেনিয়ামের সাথে কার সাথে কানেক্টেড, তাহলে আমি বলতেই পারি যে এটা হচ্ছে আপনার মিডল ক্রেনিয়াল ফসার সাথে কানেক্টেড। মিডল ক্রেনিয়াল ফসা, মিডল ক্রেনিয়াল ফসা। আর আমাদের আমাদের তার মানে হচ্ছে আমাদের ইনার ইয়ার কার সাথে কানেক্টেড, আমাদের মিডল ক্রেনিয়াল ফসার সাথে কানেক্টেড। সো দ্যাটস দ্য পয়েন্ট। ওকে, এখন আসেন যদি আমি ইমব্রায়োলজিটা একটুখানি দেখাই, যে ইমব্রায়োলজি অফ মেমব্রেনাস ল্যামিনিন কিভাবে তৈরি হয়। এটা হচ্ছে অটিক প্লাকোড থেকে তৈরি হয়। সো আলটিমেটলি আপনাকে জিজ্ঞেস করছি যে এই এই এতটুকু যে অটিক প্লাকোড থেকে কি তৈরি হয়। অটিক প্লাকোড থেকে আমাদের হচ্ছে মেমব্রেনাস ল্যামিনিন ডেভেলপ করে। ঠিক আছে? সো আলটিমেটলি প্রথমে হচ্ছে একটা অটিক প্লাকোড থাকে, তারপরে হচ্ছে আপনার হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের মেমব্রেনাস ল্যামিনিন, মেমব্রেনাস ল্যামিনিন। এবং মেমব্রেনাস ল্যামিনিনতে আমাদের কি ছিল, এন্ডোলিম্ফ ছিল, এন্ডোলিম্ফ ছিল, এন্ডোলিম্ফ। আর এই এন্ডোলিম্ফ হচ্ছে আপনার কোন স্যাকে কানেক্টেড থাকে, আপনার হচ্ছে এন্ডোলিম্ফ্যাটিক স্যাকের মাধ্যমে অ্যাবজর্পশন হয়। তার মানে এন্ডোলিম্ফের অ্যাবজর্পশন সাইট কোনটা। এবং আরেকটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট হচ্ছে এন্ডোলিম্ফ ইজ এ ক্লোজ স্পেস। সো এন্ডোলিম্ফ, এন্ডোলিম্ফ রিমেইনস ইন ক্লোজড স্পেস। আমি দেখাবো এটা কি কিভাবে এটা ক্লোজড স্পেস, রিমেইনস ইন ক্লোজড স্পেস, ক্লোজড স্পেস, ক্লোজড স্পেস। এবং হচ্ছে আমরা এর অ্যাবজর্পশন সাইট কোনটা, সেটা হচ্ছে এন্ডোলিম্ফেটিক স্যাক। সো দিস ইজ দ্য এন্ডোলিম্ফেটিক স্যাক, এন্ডোলিম্ফেটিক স্যাক ইজ দ্য অ্যাবজর্পশন সাইট, অ্যাবজর্পশন সাইট। আর প্রোডাকশন সাইট কোনটা, প্রোডাকশন সাইট হচ্ছে আপনার ভাস্কুলারিস। ওকে, এবং এন্ডোলিম্ফেটিক সাইট এটা কেমন ধরনের একটা প্রেজেন্টেশন, এটা হচ্ছে আপনার ডুরাল, মানে ইন্টারডুরাল, অর্থাৎ ডুরামেটারের দুইটা লেয়ার থেকে আমরা পড়ে আসছি, যে হচ্ছে আপনার দিস ওয়ান ইজ ইন্টারডুরাল, ইন্টারডুরাল, ইন্টারডুরাল স্ট্রাকচার। এবং আমরা জানি ডোরামেটারের দুইটা লেয়ার, সেই দুইটা লেয়ার কি, সাপোজ দিস ইজ দ্য আউটসাইড, অর্থাৎ হচ্ছে বোন, ব্রেনের বোনস, অ্যান্ড দিস ইজ দ্য ব্রেন প্যারেনকাইমা, দিস ইজ দ্য ব্রেন প্যারেনকাইমা, প্যারেনকাইমা। সো আমাদের বোনের দিকে হচ্ছে ডোরামেটারের যে লেয়ার থাকে তাকে কি বলে, এন্ডোস্টিয়াল লেয়ার। সো দিস ইজ দ্য এন্ডোস্টিয়াল লেয়ার, এন্ডোস্টিয়াল লেয়ার। অ্যান্ড হচ্ছে যেটা হচ্ছে আপনার হচ্ছে আমাদের ব্রেন প্যারেনকাইমার দিকে থাকে, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হচ্ছে মেনিনজিয়াল লেয়ার। দিস ইজ দ্য মেনিনজিয়াল লেয়ার, মেনিনজিয়াল লেয়ার, মেনিনজিয়াল লেয়ার। আর আমরা এটা কার দেখছি, আমরা এটা ডোরামেটারের হচ্ছে, ডোরামেটারের হচ্ছে কাভারিং দেখছি, যার হচ্ছে দুইটা দুইটা স্টেজ আছে। ইন বিটুইন আমাদের কি থাকে, এই যে আমাদের এন্ডোলিম্ফেটিক স্যাক্ট এই এই দুইটার মাঝখানে থাকে। সো এই জন্য এটাকে বলা হয় ইন্টারডুরাল। ঠিক আছে? সো আই হোপ আপনি এটা বুঝতে পারছেন। নাও আলটিমেটলি আমাদের হচ্ছে কি তৈরি হয়, আমাদের আমাদের যে ইনার ইয়ার তার হচ্ছে দুইটা পার্টে কনভার্ট হয়। একটা হচ্ছে আমাদের হচ্ছে ব্যালেন্স, ব্যালেন্স মেনটেনের জন্য। সো আমাদের ইনার ইয়ার ফাংশন দুইটা, একটা হচ্ছে ব্যালেন্স, ব্যালেন্স নিয়ন্ত্রণের জন্য কিছু কিছু হচ্ছে অর্গান ডেভেলপ করবে। আর হচ্ছে আমাদের হেয়ারিং এর জন্য কিছু অর্গান ডেভেলপ করবে, হেয়ারিং এর জন্য কিছু অর্গান ডেভেলপ করবে। ঠিক আছে? আমি জাস্ট এই ফিগারটা আসবো কমপ্লিকেটেড, দ্যাটস ওয়াই আমি হচ্ছে আমাদের মতো করে আঁকায়, তারপর হচ্ছে আবার আমাদের হচ্ছে এই ফিগারটাতে চলে আসবো। ঠিক আছে? এবং আমরা জানি আমাদের যে ব্যালেন্স পোর্শনটাকে নিয়ন্ত্রণ করে সেটা কি, আমাদের ভেস্টিবুলার সিস্টেম, ভেস্টিবিউ, ভেস্টিবিউল সিস্টেম। আর হচ্ছে হেয়ারিং এর জন্য যেটা, সেটা হচ্ছে ককলিয়া, ককলিয়া। ঠিক আছে? আর এই দুইজন মিলে আমাদের কি তৈরি হয়, আমাদের এই ক্রেনিয়াল নার্ভ, যেটা হচ্ছে আমাদেরকে বলে হচ্ছে ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ।
ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ। ওকে। সো আমরা আমরা ছিলাম হচ্ছে ব্যালেন্সের জন্য। সো ব্যালেন্সের জন্য আমাদের কি কি পার্ট, কি কি জিনিস আছে সেগুলা, আর হচ্ছে আমাদের হচ্ছে হিয়ারিং এর জন্য কি কি জিনিস আছে সেটা সেটা বোঝার জন্য হচ্ছে আমরা এখন চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল আমাদের ব্যালেন্সের জন্য হচ্ছে যে সবসময় সবসময় এরকম বলা হয় যে একটা হিউম্যান কেন হচ্ছে 3 ডাইমেনশনাল স্ট্রাকচার সাধারণত দেখতে পারে, মানে সে বুঝতে পারে, কেন ফোর্থ স্ট্রাকচার সে বুঝতে পারবে না। সেটা হচ্ছে কারণ হচ্ছে এটি, আমাদের যে ব্যালেন্সের জন্য আমাদের থ্রি সেমি সার্কুলার ক্যানেল আমাদের হচ্ছে এক্স ওয়াই এবং জেড হচ্ছে যে এক্সিস এই বরাবর থাকে। তো থ্রি সেমি সার্কুলার ক্যানেল প্রেজেন্ট ইন হচ্ছে ভেস্টিবুলার সিস্টেম। তো সেটা কিরকম ভাবে থাকে, একটা হচ্ছে সুপ্রিয় সেমিসার্কুলার ক্যানেল, দিস ওয়ান ইজ দ্য সুপ্রিয় সেমিসার্কুলার ক্যানেল। এবং একটা সেমিসার্কুলার ক্যানেলের আপনার হচ্ছে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে অ্যাম্পুলারিয়ান অ্যাম্পুলারিয়ান অ্যাম্পুলারিয়ান, আরেকটা হচ্ছে নন অ্যাম্পুলারিয়ান। অ্যাম্পুলারিয়ান। এখন অ্যাম্পুলা মানে কি, অ্যাম্পুলা মানে হচ্ছে ডাইলেটেড পট। সো যেখানে হচ্ছে আমাদের কি থাকে, আমাদের হচ্ছে রিসেপ্টর থাকে, ঠিক আছে। সো সেমিসার্কুলার ক্যানেলের একটা পার্ট থাকে হচ্ছে আপনার ডাইলেটেড পোর্শন। সো সাপোজ হচ্ছে দিস ইজ দ্য ডাইলেটেড পোর্শন, এবং হচ্ছে এটার হচ্ছে এটা হচ্ছে নন ডাইলেটেড পোর্শন, ঠিক আছে। আমাদের উপরের দিকে আছে তাই এটাকে বলছি আমরা সুপ্রিয়র সুপ্রিয়র সেমিসার্কুলার ক্যানেল, সুপ্রিয়র সেমিসার্কুলার। এবং আরেকটা থেকে হচ্ছে এই সুপ্রিয়র সেমিসার্কুলার ক্যানেলের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র সেমিসার্কুলার ক্যানেল। সো দিস ওয়ান ইজ অলসো নোন অ্যাজ আপনার হচ্ছে কেমন, অ্যান্টেরিয়র সেমিসার্কুলার ক্যানেল, অ্যান্টেরিয়র সেমিসার্কুলার ক্যানেল, সেমিসার্কুলার ক্যানেল, সেমিসার্কুলার ক্যানেল। অ্যান্ড আরেকটা যেটা আছে এটা হচ্ছে অ্যান্টেরিয়র যদি হয় তাহলে আমাদের পোস্টেরিয়র সাইডে একটা আছে। সো দিস ওয়ান ইজ আওয়ার পোস্টেরিয়র সেমিসার্কুলার ক্যানেল। সো দিস ওয়ান ইজ আওয়ার পোস্টেরিয়র সেমিসার্কুলার ক্যানেল। এবং এটার কি থাকে, আমাদের হচ্ছে একটা ডাইলেটেড পোর্শন থাকে, আরেকটা হচ্ছে নন ডাইলেটেড পোর্শন থাকে। সো দিস ইজ দ্য অ্যাম্পুলারিয়ান অ্যান্ড দিস ইজ দ্য নন অ্যাম্পুলারিয়ান। আমাদের দেখেন সুপ্রিয়র সেমিসার্কুলার ক্যানেল এবং হচ্ছে অ্যান্ড পোস্টেরিয়র সেমিসার্কুলার ক্যানেল এরা পরস্পরের সাথে একটা জায়গায় মিলিত হয়, এটাকে বলে হচ্ছে ক্রাস কমিউনস। সো দিস ওপেনিং ইজ নোন অ্যাজ ক্রাস কমিউনস, ক্রাস কমিউনস, ক্রাস কমেন্টস। সো আই হোপ আপনি এটা বুঝতে পারছেন যে আমাদের একটা অ্যাম্পুলারিয়ান থাকে, এবং আমরা যদি দেখাই সো দিস ইজ দ্য, এবং ক্রাস কমেন্টস হচ্ছে আমাদের নন অ্যাম্পুলারিয়ান নন অ্যাম্পুলারিয়ান নন অ্যাম্পুলারিয়ান। ওকে। সো আই হোপ আপনি এটা বুঝতে পারছেন। এবং আমাদের এটার সাথে হচ্ছে যেটা থাকে আমাদের হচ্ছে ল্যাটারাল সেমিসার্কুলার কোর্স, ল্যাটারাল সেমিসার্কুলার কেন, ইন বিটুইন আপনার হচ্ছে এটার হচ্ছে একটা ডাইলেটেড পোর্শন অ্যান্ড একটা হচ্ছে আপনার নন ডাইলেটেড পোর্শন থাকে। সো দিস অন ইজ আওয়ার ল্যাটারাল সেমিসার্কুলার কেন, ল্যাটারাল সেমিসার্কুলার কেন, ল্যাটারাল সেমিসার্কুলার কেন, ল্যাটারাল সেমিসার্কুলার। এখন দেখেন এই পোর্শনটা একটা হচ্ছে আপনার ইনার রিয়ারের একটা পোর্শনে ওপেন হবে, যে পোর্শনে ওপেন হয় সেটাকে বলে হচ্ছে আপনার হচ্ছে এই পুরো অংশটা একটা হচ্ছে ইনার রিয়ারের যে পার্টটা ওপেন হবে তাকে বলে হচ্ছে মেমব্রেনাস ল্যাবিনিথ। মেমব্রেনাস ল্যাবিনিথের যে পার্টটা সেটা হচ্ছে ইউট্রিকল। সো দিস ওয়ান ইজ আওয়ার ইউট্রিকল। সো দিস ওয়ান ইজ আওয়ার ইউট্রিকল, ইউট্রিকল। ইউট্রিকলের পরে আবার মেমব্রেনাস ল্যাবিনিথের যে পার্টটা থাকে তাকে বলে হচ্ছে আপনার হচ্ছে আমাদের স্যাকিউল। সো দিস ওয়ান ইজ আওয়ার স্যাকিউল, দিস ওয়ান ইজ আওয়ার স্যাকিউল। তার মানে আমাদের ইউট্রিকলের সাথে কি থাকে, আমাদের সেমিসার্কুলার ক্যানেল অ্যাটাচ থাকে, আর স্যাকিউলের সাথে আমাদের হচ্ছে ককলিয়া কানেক্টেড থাকে। জাস্ট একটু পরে আমি দেখাচ্ছি। সো দিস ইজ আওয়ার স্যাকিউল, দিস ইজ আওয়ার স্যাকিউল। এবং স্যাকিউলের সাথে আপনার কি কানেক্টেড থাকে, আমাদের আমাদের হচ্ছে হচ্ছে ইনার ইয়ার, যেটা আমরা ককলিয়ার নামে চিনি। ইনার ইয়ারের যে পার্টটা সেটা হচ্ছে ককলিয়া। সো ককলিয়ার কি থাকে, ককলিয়ার হচ্ছে আমরা জানি হচ্ছে আমাদের 2.5 থেকে 2.75 টার্নস থাকে। সো জাস্ট লাইক এরকম। তো এটা হচ্ছে একটা বনি মডিউলাসকে কেন্দ্র করে আপনার হচ্ছে কয়েকটা টার্ন থাকে। সো দিস ইজ দ্য ককলিয়া। সো 2.75 টার্নস থাকে, ঠিক আছে। সো স্যাকিউলের সাথে তাহলে তাহলে আপনাকে যদি কোশ্চেন করে যে ইউটিকলের সাথে কে কানেক্টেড থাকে, ইউটিকলের সাথে আমাদের হচ্ছে আপনার মানে আমাদের সেমিসার্কুলার ক্যানেলগুলো থাকে। স্যাকিউলের সাথে কে কানেক্ট থাকে, ককলিয়া কানেক্টেড থাকে। এবং ককলিয়ার কয়টা পার্ট থাকে, ককলিয়ার মেইনলি মডুলাসকে, এখানে যে বনি একটা পোর্শন থাকে যাকে কেন্দ্র করে এই টার্নস গুলো হয়, তাকে কি বলা হয়, তাকে আপনার হচ্ছে বনি পোর্শন, যেটাকে মডুলাস বলে। হ্যাঁ, জাস্ট একটু wait।
তো আমাদের হচ্ছে নেক্সট যেটা থাকে সেটা হচ্ছে আপনার হচ্ছে বনি মডিউলাস। তো বনি মডিউলাসকে কেন্দ্র করে হচ্ছে আপনার বনি মডিউলাস, এটাকে কেন্দ্র করেই আপনার হচ্ছে টার্নিংস গুলা থাকে। ওকে। এবং যেটা বনি মডিউলাসের কাছে থাকে সেই অংশটাকে বলে হচ্ছে অ্যাপেক্স। দিস ইজ দ্য অ্যাপেক্স, দিস ইজ দ্য অ্যাপেক্স। অ্যান্ড যে পার্টটা এখানে থাকে তাকে বলে হচ্ছে আপনার হচ্ছে বেস। বেস। এখন একটা জিনিস মনে রাখবেন, বেজে আপনার হচ্ছে একটা টোপোলজিক্যাল অ্যারেঞ্জমেন্ট আছে, আপনার হচ্ছে পুরা হচ্ছে আমাদের ককলের একটা টোপোলজিক্যাল অ্যারেঞ্জমেন্ট আছে, সেটা বেস। বেজে কোন ধরনের হচ্ছে ফ্রিকোয়েন্সি থাকে? বেজে ফ্রিকোয়েন্সি থাকে হায়ার ফ্রিকোয়েন্সি। সো বেস ইজ রিলেটেড টু দ্য হায়ার ফ্রিকোয়েন্সি, রিলেটেড টু দ্য হায়ার ফ্রিকোয়েন্সি। বেস বেশি, এভাবে মনে রাখবেন, বেস বেশি। সো এটা কার সাথে রিলেটেড? হায়ার ফ্রিকোয়েন্সির সাথে রিলেটেড, হায়ার ফ্রিকোয়েন্সির সাথে রিলেটেড, হায়ার ফ্রিকোয়েন্সির সাথে এবং অ্যাপেক্স হচ্ছে আপনার কোন ধরনের ফ্রিকোয়েন্সির সাথে রিলেটেড? সে হচ্ছে আপনার লো ফ্রিকোয়েন্সির সাথে রিলেটেড, লো ফ্রিকোয়েন্সির সাথে রিলেটেড, লো ফ্রিকোয়েন্সির সাথে লো ফ্রিকোয়েন্সির সাথে রিলেটেড। ওকে। এখন দেখেন আপনার হচ্ছে আপনার হচ্ছে আমাদের আমাদের স্যাকিউল আপনার ইনার ইয়ারের সাথে হচ্ছে ইনার ইয়ারের ককলিয়ার সাথে কানেক্টেড ছিল। সো এখানে একটা হচ্ছে একটা চ্যানেল থাকে, এই চ্যানেলটাকে কি করে? ডাক্টাস রিউনিয়ন্স। ঠিক আছে। সো ডাক্টাস রিউনিয়ন্স এর মাধ্যমে সেই হচ্ছে আপনার কানেক্টেড থাকে। সো আই হোপ আপনি এখন এখন পুরা হচ্ছে মানে আমাদের ইনার ইয়ার স্ট্রাকচারের সাথে কানেক্টেড। সো আমি যদি দেখাই আপনাকে, সো দিস অন ইজ আওয়ার হচ্ছে আপনার সেমিসার্কুলার ক্যানেল। সো আর এই এই পোর্শনটা এটা হচ্ছে আমাদের হচ্ছে সেই হচ্ছে আপনার কি ক্রাস কমেন্টস। আর এটা হচ্ছে আমাদের ল্যাটারাল সেমিসার্কুলার করছে, দিস ওয়ান ইজ আওয়ার ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেল, ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেল। এবং হচ্ছে এটা হচ্ছে আমাদের পুরা সবগুলো ওপেন হয়েছে এক জায়গায়। তো দিস ওয়ান ইজ আওয়ার ইউট্রিকল, তো দিস ওয়ান ইজ আওয়ার ইউট্রিকল। এবং হচ্ছে আমার তারপরে নিচে যেটা আছে সেটা হচ্ছে আমার স্যাকিউল। এবং তারপরে হচ্ছে আমাদের কি থাকে? ককলিয়ার টার্ন গুলা থাকে, ককলিয়ার টার্ন। এবং এই এই পোর্শনটা এটা হচ্ছে আমাদের সেই, এটাই হচ্ছে আমাদের সেই বেস, বেস। এবং দিস ওয়ান ইজ আওয়ার অ্যাপেক্স। সো দিস ওয়ান ইজ আওয়ার অ্যাপেক্স। সো আই হোপ আপনি এই 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 ফিগারটা এখন পুরা ক্লিয়ার। সো আপনাকে যদি হচ্ছে কোশ্চেন করে যে হচ্ছে কোনটা বেস, কোনটা অ্যাপেক্স, কোনটা ইউটিকল, কোনটা স্যাকিউল, সো আই হোপ আপনি ড্রয়িং ইজিলি করে ফেলতে পারবেন যে এটা এটা কিভাবে। ঠিক আছে। সো আই হোপ আপনি দেখেন এই কথাগুলাই এখানে লেখা আছে। তো পোস্টো সেমিসার্কুলার ক্রাস কমেন্স কি জিনিস, অ্যাম্পুলা কি জিনিস, এগুলো আমরা পড়ে আসছি। সো নাও আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে আপনার এই ফাংশন অফ দ্য মেমব্রেনাস ল্যাবিরিন্থের কাজ কি। সো আমরা অলরেডি দেখে আসছি যে আমাদের মেমব্রেনাস ল্যাবিরিন্থের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে আমার আমার হচ্ছে ব্যালেন্সের জন্য, ব্যালেন্সের জন্য, আর একটা হচ্ছে আমাদের হেয়ারিং এর জন্য, আর একটা হচ্ছে হেয়ারিং এর জন্য। সো আমাদের ব্যালেন্সের জন্য কোন ধরনের রিসেপ্টর বা হচ্ছে কি আছে? আর হেয়ারিং এর জন্য, সো হিয়ারিং এর জন্য আমরা জানি আমাদের হচ্ছে হিয়ারিং সেল কোনটা? সেটা অর্গান অফ কর্টি, অর্গান অফ কর্টি, অর্গান অফ কর্টি। এখন ব্যালেন্সের জন্য আমাদের আমাদের হচ্ছে কতগুলো জিনিস আমরা ইউজ করলাম। একটা, আমরা ইউজ করলাম কোনটা? সেমিসার্কুলার ক্যানেল, সেমিসার্কুলার। দুই নাম্বার আমরা ইউজ করলাম কোনটা? সেটা হচ্ছে আমাদের ইউট্রিকল, ইউট্রিকল। এবং হচ্ছে আমাদের ব্যালেন্সের সাথে আরেকটা রিলেটেড, সেটা কোনটা? সেটা হচ্ছে স্যাকিউল, স্যাকিউল। তার মানে এই সবগুলো জিনিস আমাদের হচ্ছে ব্যালেন্সের জন্য রিলেটেড। মানে আমাদের সেন্সরি অর্গান, আমরা বলতে পারি ব্যালেন্স তো একটা সেন্সেশন, তার মানে এটা সেন্সেশনের জন্য রিলেটেড। তাইলে আপনাকে যদি এখন কোশ্চেন করে যে সেন্সেশন তো সব জায়গাতে নেবে, কিন্তু কোনটার জন্য কোনটা রিসেপ্টর? সো স্যাকুলার রিসেপ্টর হচ্ছে মানে সুপ্রিয় সেমিসার্কুলার ক্যানেলের রিসেপ্টর হচ্ছে, এটার নাম হচ্ছে আপনার হচ্ছে ক্রিস্টি, ক্রিস্টি। ইউট্রিকল এবং স্যাকুলার যে রিসেপ্টর থাকে তার নাম হচ্ছে আবার হচ্ছে ম্যাকুলা, ম্যাকুলা। ঠিক আছে। তার মানে হচ্ছে ব্যালেন্সের জন্য আপনার হচ্ছে এই অর্গানগুলো দেয়, যে হচ্ছে আপনার সেমিসার্কুলার ক্যানেলগুলো, ইউট্রিকল এবং স্যাকুল। এবং স্যাকুলের হচ্ছে রিসেপ্টর হচ্ছে ক্রিস্টি, এবং ইউট্রিকল এবং স্যাকুলার, ইউট্রিকল এবং হচ্ছে স্যাকুলার রিসেপ্টর হচ্ছে ম্যাকুলা। ঠিক আছে। সো আই হোপ আপনি এটা বুঝতে পারছেন। এখন দেখেন আমাদের আমাদের এই ব্যালেন্স কয় ধরনের? ব্যালেন্স হচ্ছে একটা আছে রোটেশনাল মুভমেন্ট, যেমন ধরেন আপনি মাথা ঘোরাচ্ছেন, এই এটা 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 কে রিসিভ করবে। আরেকটা হচ্ছে আপনার হরাইজন্টাল মুভমেন্ট, অর্থাৎ আপনি এদিকে মাথা ঘোরাচ্ছেন, এদিকে মাথা ঘোরাচ্ছেন, এই 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 ইনফরমেশনটা কে নিচ্ছে, এই এইটার উপর ভাগ করে আবার হচ্ছে কতগুলা হচ্ছে আপনার জিনিস আছে যে ভার্টিক্যাল লিনিয়ার এক্সিলারেশন, গ্রাভিটেশনাল এক্সিলারেশন, অ্যান্ড হচ্ছে আপনার রোটেশনাল এক্সিলারেশন। আমরা এইগুলো আলোচনা করবো, জাস্ট এইটুকু মনে রাখার জন্য যে কোনটা রিসেপ্টর কোনটা। দিস ওয়ান ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে। সো আই হোপ আপনি এটা বুঝতে পারছেন। এখন আসেন হচ্ছে আমরা আমরা একটু আগে দেখে আসছিলাম যে আমার ইনার ইয়ারের করোনাল সেকশন করলে আমরা কয়টা স্ট্রাকচার পাবো? তিনটা, তিনটা ফিগার পাবো। সো এটাই হচ্ছে আমাদের সেই আপনার ইনার ইয়ারের হচ্ছে ক্রস সেকশন। সো সবার উপরে এই যে রিসেপ্টর আছে, এটা হচ্ছে বেস। সো দিস ইজ দ্য বেসিলার মেমব্রেন। সো দিস ওয়ান ইজ আওয়ার বেসিলার মেমব্রেন। আর এই যে উপরের দিকে যে এটা এটা হচ্ছে আমাদের রেসনার মেমব্রেন।
পেস্তার মেমব্রেন। আর এই যে পুরা পুরা স্ট্রাকচারটা একটা হচ্ছে কাভারিংস এর ভেতরে আছে, এটাই হচ্ছে আমাদের মেমব্রেনাস ল্যাবেরিন। তো দিস ইজ আওয়ার মেমব্রেনাস ল্যাবেরিন, মেমব্রেনাস ল্যাবেরিন। ওকে, সো আমাদের তিনটা স্ট্রাকচার ভাগ হলো। তো সব থেকে উপরে যেটা কোনটা, সেটা হচ্ছে স্কেলা ভেস্টিবুলি। আর সব থেকে নিচে যেটা হচ্ছে স্কেলা টিম্পেনি। এগুলোর নাম কেন হয়েছে আমি আমি দেখাবো যে এগুলোর নাম এমনি এমনি আসে নাই, আপনার হচ্ছে নামগুলোর একটা আছে। এবং আমাদের মাঝে যে এটা, সেটা হচ্ছে আপনার স্কেলা মিডিয়া। সো খেয়াল করে দেখেন, এই বেসিলার মেমব্রেনে আপনার এটা হচ্ছে আউটার সাইড, এটা হচ্ছে আউটার সাইড, আর এটা হচ্ছে ইনার সাইড, এটা হচ্ছে ইনার সাইড। সো আমাদের আউটার সাইডে দেখেন অনেকগুলা সেল, আউটার সাইডে অনেকগুলা সেল। এই আউটার সাইডের সেলগুলোকে বলে আউটার হেয়ার সেল। তো আউটার সাইডে আপনার ককলিয়ার উপরে বেসিলার মেমব্রেনে যে ককলিয়ার সেলগুলো আছে, সেগুলো আবার দুই ভাগে ভাগ করে যায়। একটা আউটার সাইডে, যেগুলো অনেকগুলো অনেকগুলো সারি আছে, 3 থেকে 4টা সারি থাকে মেইনলি। সো 3 to 4 রোজ, 3 to 4 রোজ। এই রোজটাকে বলে হচ্ছে আপনার কোনটা, এটাকে বলে হচ্ছে আপনার আউটার হেয়ার সেল। সো দিস ইজ আওয়ার আউটার হেয়ার সেল, আউটার হেয়ার সেল, আউটার হেয়ার সেল। এবং আমাদের দেখেন একটা সিঙ্গেল রো যেটা কোথায় থাকে, আপনার ইনার পোর্শনে থাকে, এটাকে বলে হচ্ছে ইনার হেয়ার সেল, ইনার হেয়ার সেল, ইনার হেয়ার সেল, ইনার হেয়ার সেল। আপনাকে যদি হেয়ারিং সেল বলতে বলে যে এত কিছুর মধ্যে আপনাকে যদি আরো মলিকুলার লেভেলে নিয়ে যায় যে কোনটা ইনার হেয়ার সেল, তাহলে এই ইনার ইনার হেয়ার সেল ইজ আওয়ার আওয়ার অ্যাকচুয়াল হেয়ারিং সেল। সো দিস ইজ আওয়ার অ্যাকচুয়াল হেয়ারিং সেল, হেয়ারিং সেল, দিস ইজ আওয়ার অ্যাকচুয়াল হেয়ারিং সেল। ঠিক আছে, অ্যাকচুয়াল হেয়ারিং সেল। সো আই হোপ আপনি এটা বুঝতে পারছেন যে আমাদের অ্যাকচুয়াল হেয়ারিং সেল কোনটা। ওকে, সো নাও নেক্সট আমরা যদি আসি, সো আমাদের এই হেয়ারিং সেলগুলো সবগুলো মিলে, সো ককলিয়া থেকে আসি কোনটা, ককলিয়া থেকে আসে হচ্ছে ককলিয়ার নার্ভ, ককলিয়ার নার্ভ। এবং হচ্ছে আমাদের ভেস্টিবুল সিস্টেম থেকে আসে কোনটা, ভেস্টিবুলার নার্ভ। দুজন মিলে কি তৈরি করে, আপনার ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ, ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ তৈরি করে। এবং আমরা জানি যে আমাদের হচ্ছে যে ইন্টারনাল অকুস্টিক মেটাস, সেই ইন্টারনাল অকুস্টিক মেটাসে এই পুরো ভেস্টিবুলার সিস্টেমটা অবস্থান করে। সো আমরা এটা বারবার দেখে আসছি, গতদিনও দেখে আসছিলাম যে আমাদের ইন্টারনাল অকুস্টিক মেটাসের কন্টেন্ট কি। সো ইন্টারনাল অকুস্টিক মেটাস আপনার একটা ভার্টিক্যাল বোনস দিয়ে মোট 4টা ভাগে ভাগ করা যায়, এবং মাঝখানে একটা হরাইজন্টাল সেপ্টাম থাকে। তো আমাদের হচ্ছে অ্যান্টেরিয়র সুপ্রিয়র, অ্যান্টেরিয়র ইনফিরিয়র, পোস্টেরিয়র সুপ্রিয়র এবং পোস্টেরিয়র ইনফিরিয়র। সো আপনার অ্যান্টেরিয়র সুপ্রিয়র থেকে আপনার হচ্ছে 7 আপ, 7 আপ এবং কোক ডাউন, কোক ডাউন। তার মানে হচ্ছে আমাদের হচ্ছে অ্যান্টেরিয়র সুপ্রিয়র কোয়াড্রেন্টে কি থাকে, আমাদের 7th ক্রেনিয়াল নার্ভ। তো অ্যান্টেরিয়র সুপ্রিয়র কোয়াড্রেন্টে আমাদের 7th ক্রেনিয়াল বা ফেশিয়াল নার্ভ থাকে। এবং অ্যান্টেরিয়র ইনফিরিয়র কোয়াড্রেন্টে কি থাকে, আমাদের কোক, মানে হচ্ছে আমাদের ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ, মানে ককলিয়ার নার্ভ থেকে, ককলিয়ার নার্ভ। এবং হচ্ছে আপনার পোস্টেরিয়র সুপ্রিয়রে আপনার কি থাকে, সুপ্রিয়র, সুপ্রিয়র ভেস্টিবুলার নার্ভ। এবং হচ্ছে আপনার পোস্টেরিয়র ইনফিরিয়র থাকে হচ্ছে ইনফিরিয়র ভেস্টিবুলার নার্ভ, ইনফিরিয়র ভেস্টিবুলার নার্ভ। সো আই হোপ আপনি এই পর্যন্ত ক্লিয়ার। সো দিস ইজ দ্য দিস ইজ দ্য সেম পিকচার, দ্যাট ইজ হচ্ছে জুম আউট করা হয়েছে। সো আপনি এখন এই প্রতিটা পার্ট সম্পর্কে আই হোপ আপনি পারবেন। তার মানে হচ্ছে সুপ্রিয়র সেমিস্টার এই এই পোর্শনটার নাম কি। সো দিস দিস ইজ আওয়ার ক্রাস কমেন্টস। তো দিস ওয়ান ইজ আওয়ার ক্রাস কমেন্টস। এবং আমাদের উপরের দিকে আছে, তার মানে দিস ওয়ান ইজ আওয়ার সুপ্রিয়র সেমিসার্কুলার ক্যানেল, সুপ্রিয়র, সুপ্রিয়র সেমিসার্কুলার ক্যানেল। এবং হচ্ছে এটা পোস্টেরিয়র সাইডে আছে, তার দ্যাট মিন্স দিস ইজ আওয়ার পোস্টেরিয়র সেমিসার্কুলার। এবার ল্যাটারাল সাইডে আছে, সো দ্যাট মিন্স ইট ইজ ল্যাটারাল সেমিসার্কুলার। এবং সবগুলো কোথায় ওপেন করে, আমরা জানি দিস ওয়ান ইজ আওয়ার ইউট্রিকল, ইউট্রিকল ওপেন করে। আর হচ্ছে তারপরে হচ্ছে আমাদের স্যাকুল, স্যাকুলের সাথে কি থাকে, আমাদের হচ্ছে ককলিয়া থাকে। এবং ককলিয়ার সাথে স্যাকুল কি দিয়ে কানেক্ট থাকে, ডাক্টাস রিউনিয়ন্স দিয়ে। তো দিস ওয়ান ইজ আওয়ার ডাক্টাস রিউনিয়ন্স। সো আই হোপ আপনি এই পর্যন্ত একেবারে পুরোটাই বুঝতে পারছেন। এবং আমি আমরা আমরা ট্রোপোলজিক্যাল দেখে আসছি যে অ্যাপেক্সে কি থাকে, লো ফ্রিকোয়েন্সি থাকে, এবং হচ্ছে আপনার বেজে হাই ফ্রিকোয়েন্সি থাকে। তো এটা একটা ইম্পর্টেন্ট ছিল। সো আমরা থ্রি সেমি সার্কেল কানেক্টেড সবগুলাই হচ্ছে আমরা ডিটেলস বলছি যে হচ্ছে কেমন থাকে। সো আই হোপ আপনি এটা পারবেন। সো নাও দেন ভেস্টিবুল সম্পর্কে আছে। এখন আসেন হচ্ছে আমাদের আমাদের আমরা বলে আসছিলাম যে আমাদের ইনার ইয়ারে ল্যাটারালি কি আছে, মিডল ইয়ার। তো ইনার ইয়ারের ল্যাটারালি আপনার কি থাকে, হচ্ছে সো সাপোজ দিস ইজ আওয়ার মিডল ইয়ার ক্যাভিটি। এবং মিডল ইয়ার ক্যাভিটির দিস ওয়ান দিস ওয়ান ইজ আওয়ার মিডিয়াল ওয়াল। আমরা মিডল ইয়ার ক্যাভিটি দেখাবো, একটা 6 শেপের বক্স, তার মধ্যে দিস ওয়ান ইজ আওয়ার মিডল ইয়ার, মিডল ইয়ারের মিডল ইয়ারের মিডিয়াল ওয়াল। তো মিডিয়াল ওয়ালের দিস ওয়ান ইজ দ্য পোস্টেরিয়র সাইড, দিস ওয়ান ইজ দ্য অ্যান্টেরিয়র সাইড, দিস ইজ দ্য রুফ, দিস ইজ দ্য আপনার হচ্ছে ফ্লোর, অ্যান্ড দিস ইজ দ্য মিডিয়াল ওয়াল। আমরা ল্যাটারাল ওয়ালকে ধরেন কেটে ফেলছি, ল্যাটারাল ওয়ালে কি থাকে, আমাদের টিম্পানিক মেমব্রেন থাকে। সো এই মিডিয়াল ইয়ারের ঠিক হচ্ছে আপনার পোস্টার সাইডে কি থাকে, একটা ওপেনিং থাকে, যেটা কি ওভাল উইন্ডো। তো দিস ইজ আওয়ার ওভাল উইন্ডো, ওভাল উইন্ডো, ওভাল উইন্ডো। এবং এবং নিচে কি থাকে, আমাদের হচ্ছে রাউন্ড উইন্ডো। সো ঠিক নিচে থাকে হচ্ছে আপনার হচ্ছে রাউন্ড উইন্ডো।
রাউন্ড উইন্ডো। এবং ওভাল উইন্ডোর সাথে আপনার হচ্ছে কে কানেক্টেড থাকে? ওভাল উইন্ডোর সাথে আপনার হচ্ছে ফুট প্লেট অফ দ্য স্টেপিস কানেক্টেড থাকে, ঠিক আছে? যদি আমরা এভাবে দেখি সাউন্ডের ট্রান্সমিশনটা খেয়াল করি, তো সাউন্ড প্রথমে হচ্ছে আপনার এক্সটার্নাল অ্যাকোস্টিক মেটাসে ছিল, এক্সটার্নাল অ্যাকোস্টিক মেটাসে, তারপরে হচ্ছে টিম্পেরিক মেমব্রেনে আসছে। তো টিম্পেরিক মেমব্রেন থেকে আপনার হচ্ছে আমাদের আমাদের যে ইয়ার অসিকল গুলো আছে, সেই ইয়ার অসিকল গুলোকে আপনার স্টিমুলেট করছে। ইয়ার অসিকল সেই ইয়ার অসিকল একটা অসিকল হচ্ছে আপনার ফুট প্লেট অফ স্টেপিস, ফুট প্লেট অফ স্টেপিস, প্লেট অফ স্টেপিস। দেন হচ্ছে আপনার স্টেপিস, দেন সেই কোথায় গেছে? আপনার ওভাল উইন্ডোতে গেছে। এখন ওভাল উইন্ডোর পরে আমাদের কোন স্ট্রাকচার? সো আপনি এই বাচ্চাকালে এই স্ট্রাকচারটা খুবই পড়ে আসছেন। সো এইটা ছিল হচ্ছে আমাদের আপনার হচ্ছে স্যাজাইটাল সেকশনের হচ্ছে একটা সো উপরের দিকে কি থাকে? আমাদের ওভাল উইন্ডো। সো দিস ইজ আওয়ার ওভাল উইন্ডো, ওভাল উইন্ডো। আর এই ওভাল উইন্ডোর সাথে আমাদের কি লেগে থাকে? আমাদের হচ্ছে ফুট প্লেট অফ দ্য স্টেপিস। তো এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র কুড়া, এটা হচ্ছে পোস্টেরিয়র কুড়া, মিলে হচ্ছে আপনার কি তৈরি করে? আপনার হচ্ছে স্টেপিস। সো দিস ওয়ান ইজ আওয়ার স্টেপিস। স্টেপিস থাকে হচ্ছে আপনার কার সাথে? আপনার হচ্ছে ওভাল উইন্ডোর সাথে কানেক্টেড। দেন আমাদের কোন কম্পার্টমেন্ট এটা? দিস ইজ দ্য স্কালা ভেস্টিবুলি, স্কালা ভেস্টিবুলি। তারপরে হচ্ছে আমাদের কি দিস ওয়ান ইউ শেপ, ইউ শেপ স্ট্রাকচার হুইচ কানেক্টেড দা হচ্ছে স্কেলা ভেস্টিবুলি টু দা স্কেলা টিম্পেনি ইজ নোন অ্যাজ আর হচ্ছে হেলিকট্রিমা, হেলিকট্রিমা, হেলিকট্রিমা। অ্যান্ড দেন হচ্ছে আপনার হচ্ছে মাঝখানে যেটা, যেটা আমরা জানি উপরেরটা হচ্ছে রেসনাল ঝিলি, নিচেরটা হচ্ছে আপনার হচ্ছে বেসিলার ঝিলি। এবং এই জায়গায় আমাদের আরেকটা টিম্পেনিক মেমব্রেন আছে, আরেকটা টিম্পেনিক মেমব্রেন আছে। এই টিম্পেনিকটা মেমব্রেনটাকে কি বলে? সেকেন্ডারি টিম্পেনিক মেমব্রেন, সেকেন্ডারি টিম্পেনিক মেমব্রেন, সেকেন্ডারি টিম্পেনিক মেমব্রেন, টিম্পেনিক মেমব্রেন, মেমব্রেন, সেকেন্ডারি টিম্পানি, যেটা হচ্ছে আপনার কি স্কেলা টিম্পানি। দ্যাটস ওয়াই এই কম্পার্টমেন্টটার নাম হয়েছে স্কেলা টিম্পানি, স্কেলা টিম্পানি, এই জন্য এটা নাম হয়েছে। আর মাঝখানে যে যে কম্পার্টমেন্ট সেটা হচ্ছে স্কেলা ভেস্টিবুলি, সরি স্কেলা মিডিয়া। তো স্কেলা মিডিয়াতে আমাদের কি থাকে? অর্গান অফ কর্টি থাকে। সো আমরা জানি। এখন দেখেন এই এই জায়গার এই স্ট্রাকচারের হচ্ছে ইম্পর্টেন্স কি? আপনি জানেন আমাদের সাউন্ড ওয়েভ সলিডে সব থেকে বেশি, তারপরে ফ্লুইডে, তারপরে কোথায়? এয়ারে। তো আমাদের আমাদের সলিড, আমাদের ইয়ার কোথায়? আমাদের সাউন্ড কোথায় ছিল? আমাদের সাউন্ড প্রথমে ছিল হচ্ছে ইয়ারে, তারপরে কোথায় আসলো? আপনার হচ্ছে টিম্পারিক মেমব্রেনে ভাইব্রেশন করে আমরা ইয়ার অসিকলে। তার মানে এক্সটার্নাল অ্যাকোস্টিক, সরি এক্সটার্নাল অকুটিক অ্যাকোস্টিক মিটার আছে। আমাদের সাউন্ড কোথায় ছিল? সাউন্ড ছিল হচ্ছে এয়ারে, সাউন্ড ছিল হচ্ছে এয়ারে। দেন আমার কোথায় আসছে? দেন আমার টিম্পানিক মেমব্রেন এবং ইয়ার অসিকলে আসছে, টিম্পানিক মেমব্রেন ইয়ার অসিকল। তার মানে সাউন্ড এখন কোথায় আসছে? সাউন্ড হচ্ছে আমাদের সলিড, সলিডে আসছে, সলিডে আসছে। দ্যাটস ইমপ্লিফাই দ্য সাউন্ড, দ্যাটস অ্যাম্পলিফাই দ্য সাউন্ড। এখন এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কোথায়? আপনাকে দেখবেন আপনার টিউনিক ফর্ক এক্সামিনেশনে বলবে যে এয়ার কন্ডাকশন ইজ গ্রেটার দ্যান বোন কন্ডাকশন, এয়ার কন্ডাকশন ইজ গ্রেটার দ্যান বোন কন্ডাকশন। এটার ইমপ্লিকেশন আমরা ওই জায়গায় অ্যাপ্লাই করবো সেদিন রিনিট টেস্ট যেদিন পড়াবো সেটা আমরা দেখাবো, ঠিক আছে? সো এই সলিডের অ্যাম্প্লিফিকেশন, তার মানে মিডল ইয়ার কেন দরকার? মিডল ইয়ার সাউন্ডকে অ্যাম্প্লিফাই করে। সো মিডল ইয়ার সাউন্ডের অ্যাম্প্লিফায়ার। তো এটা আরেকভাবে বলা যায় যে এই এই পার্টটুকু তো আমাদের হচ্ছে মিডল ইয়ারে আছে। সো মিডল ইয়ার ইজ দ্য অ্যাম্প্লিফায়ার অফ দ্য সাউন্ড। তো আমরা বলতেই পারি যে আপনার হচ্ছে মিডল ইয়ার, মিডল ইয়ার ইজ দ্য অ্যাম্প্লিফায়ার অফ দ্য সাউন্ড, মিডল ইয়ার ইজ দ্য অ্যাম্প্লিফায়ার অফ দ্য সাউন্ড, অ্যাম্প্লিফায়ার অফ সাউন্ড, অ্যাম্প্লিফায়ার অফ সাউন্ড। সো আই হোপ আপনি এই এই জিনিসটা বুঝতে পারছেন। ওকে। সো নেক্সট হচ্ছে আমাদের আমাদের যেটা আমাদের ওভাল উইন্ডো ছিল, এবং ওভাল উইন্ডোতে আমরা জানি আমাদের হচ্ছে কি থাকে? আমাদের হচ্ছে ওভাল উইন্ডোতে আমাদের হচ্ছে সেকেন্ডারি টিম্পেরিক মেমরি থাকে। এখন এই সরি ওভাল উইন্ডোতে হচ্ছে ফুট প্লেট অফ দ্য স্টেপিস থাকে, আর রাউন্ড উইন্ডোতে সেকেন্ডারি টিম্পেরিক মেমরি থাকে। এখন এই রাউন্ড উইন্ডোর একটা ইম্পর্টেন্স আছে, সেটা কি? আমাদের ককলিয়ার ইমপ্ল্যান্ট, আমরা ককলিয়ার ইমপ্ল্যান্ট কোন উইন্ডো দিয়ে হচ্ছে ইনার ইয়ারে প্রবেশ করে? দেখেন তো, আমরা আমরা যদি আমাদের আমাদের যে অর্গান অফ কর্ট্রি, অর্গান অফ কর্ট্রি বসে আছে এই যে এই জায়গায় বসে আছে, অর্গান অফ কর্ট্রি আমাদের হচ্ছে এই বেসিলার মেমব্রেনে বসে আছে। তার মানে আমাদেরকে স্টিমুলেট করতে হবে, কি স্টিমুলেট করতে হবে? এই অর্গান অফ কর্ট্রিকে। তার মানে আমি যদি আপনার প্রোব দেই, আমি যদি হচ্ছে আপনার হচ্ছে প্রোবের মাধ্যমে এইগুলাকে স্টিমুলেট করি, সেটা হচ্ছে ককলিয়ার ইমপ্ল্যান্টে প্রোব দেওয়া হয়। তাহলে আমি কোন জায়গায় প্রোব বসাবো? আমি প্রোবটা বসাবো হচ্ছে, আমাদের প্রোবটা বসাবো হচ্ছে রাউন্ড উইন্ডো দিয়ে ঢুকাবো, রাউন্ড উইন্ডো দিয়ে হচ্ছে আপনি প্রোবটা ঢোকাবেন এবং স্টিমুলেট করবেন কোথায়? স্টিমুলেট করবেন এই হচ্ছে ককলিয়ার সেলগুলাকে, ঠিক আছে? সো আই হোপ আপনি এটা বুঝতে পারছেন। তার মানে ককলিয়ার ইমপ্ল্যান্ট আপনার যদি আমরা ইনারে ইন্ট্রোডিউস করি কোন পাশ দিয়ে? আমরা রাউন্ড উইন্ড দিয়ে
ইন্ট্রোডিউস করি, আমরা ওভাল উইন্ডো দিয়ে ইন্ট্রোডিউস করি না। সো এইটা একটা জিনিস ছিল। সো ককলিয়ার ইমপ্লান্ট এভাবে করা হয়। এখন দেখেন আপনার হচ্ছে ককলিয়ার অ্যাকুইডাক্ট। সো ককলিয়ার অ্যাকুইডাক্ট কি? আমরা বলে আসছিলাম যে আমাদের যে হচ্ছে আহ, আহ, যে এন্ডোলিম্ফ, এন্ডোলিম্ফ ইজ ইকুইভ্যালেন্ট টু কার সমান? আইসিএফ এর। ইট ইজ নট সিএসএফ। আর হচ্ছে আমাদের আমাদের হচ্ছে যে হচ্ছে আপনার পেরিলিম, পেরিলিম সিএসএফ এর সমান। সো এই ককলিয়ার অ্যাকুইডাক্ট, ককলিয়ার অ্যাকুইডাক্ট আপনার কার সাথে কানেক্টেড করে? আমাদের পেরিলিমকে ব্রেনের সিএসএফ এর সাথে কানেক্টেড করে দেয়। ঠিক আছে? সো দ্যাটস দ্য পয়েন্ট। সো ককলিয়ার অ্যাকুইডাক্ট ইজ অলসো এ সোর্স সোর্স অফ ইনফেকশন, source of infection from brain to inner ear, from brain to inner ear, brain to inner ear. সো এটার মানে কি? আপনার হচ্ছে আমরা আমরা দেখে আসছি যে আমি একটু আগেই বললাম যে ককলিয়ার অ্যাকুইডাক্ট কি করে, আপনার হচ্ছে ককলিয়াকে কানেক্টেড করে হচ্ছে ব্রেনের সাথে। তার মানে কোনো পেশেন্টের যদি মেনিনজাইটিস ডেভেলপ করে, বাচ্চাদের ক্ষেত্রে মেইনলি মেনিনজাইটিস ডেভেলপ করে, তার ক্ষেত্রে আপনার হচ্ছে ইনার ইয়ার প্যাথোলজিও ডেভেলপ করতে পারে। সেটা কিভাবে? এই ককলিয়ার অ্যাকুইডাক্টের মাধ্যমে। সো ইনার ইয়ারে মানে হচ্ছে ব্রেন থেকে ইনার ইয়ারে প্যাথোলজি চলে আসতে পারে দুইটা দুইটা সিস্টেমের মাধ্যমে। সেটা কি কি? একটা হচ্ছে ককলিয়ার অ্যাকুইডাক্টের মাধ্যমে, আর হচ্ছে ইন্টারনাল অ্যাকুস্টিক মেটাসের মাধ্যমে। কারণ আমরা জানি ইন্টারনাল অ্যাকুস্টিক মেটাসে আমাদের 7th 8th ক্রেনিয়াল নার্ভ ব্রেনের সাথে কানেক্টেড হয়। সো এই জন্য সো মেনিনজাইটিস এবং ল্যাবরিনথাইটিস, তো আপনাকে যদি কমপ্লিকেশন বলে যে একটা পেশেন্টের ল্যাবরিনথাইটিস ডেভেলপ করছে এবং কনকমিটেন্টলি তার মেনিনজাইটিস ডেভেলপ, পসিবল রুট কোনটা? সেটা হবে হচ্ছে আপনার ককলিয়ার অ্যাকুইডাক্ট এবং ইন্টারনাল অ্যাকুস্টিক মেটাস। সো আই হোপ আপনি এটা বুঝতে পারছেন। দেন আসেন এন্ডোলিম্ফেটিক স্যাক। সো এন্ডোলিম্ফেটিক স্যাক আমরা অলরেডি বলছি যে এন্ডোলিম্ফেটিক স্যাক হচ্ছে আপনার কি? এটা হচ্ছে আপনার ইন্টারডোরাল, ইন্টারডোরাল একটা হচ্ছে স্ট্রাকচার, ইন্ট্রাডুরাল স্ট্রাকচার, এবং যেটা হচ্ছে আপনার কি করে? আপনার হচ্ছে আমাদের এন্ডোলিম্ফ অ্যাবজর্পশন সাইট হিসেবে কাজ করে। এবং যেটা এবং এটার এটার এটা কোথায় থাকে? আমরা কিভাবে মানে যদি এন্ডোলিম্ফেটিক স্যাক ডিকম্প্রেশন, যেমন মিনিয়ার্স ডিজিজের একটা সার্জারি নাম হচ্ছে এন্ডোলিম্ফেটিক স্যাক ডিকম্প্রেশন। কারণ আমরা জানি মিনিয়ার্সে এন্ডোলিম্ফেটিক স্যাক বেশি প্রোডাকশন হয়ে যায়। সো আমি যদি এন্ডোলিম্ফেটিক স্যাকটাকে হচ্ছে ফোঁটা করে দিই বা হচ্ছে কেটে দিই, তাহলে কি হবে? সব হচ্ছে এন্ডোলিম্ফ বেড়ে যাবে। এটাকে বলে এন্ডোলিম্ফেটিক স্যাক ডিকম্প্রেশন। সো এটা করা হয় কিভাবে? আমাকে তার আগে জানতে হবে যে এন্ডোলিম্ফেটিক স্যাক কোথায় আছে। সো আমরা জানি আমাদের সেমিসার্কুলার ক্যানগুলো আমাদের পোস্টেরিয়র ওয়াল, মিডল ইয়ার থেকে পোস্টেরিয়র ওয়ালে থাকে, অর্থাৎ ম্যাস্টয়েডের দিকে থাকে। তার মানে আমরা যদি ওই জায়গায় হচ্ছে কোনো একটা যদি ডিটারমিনেশন লাইন পাই, তাহলে আমাদের হচ্ছে এই স্যাক ডিকম্প্রেশন, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র সেমিসার্কুলার ক্যান। এবং দিস ওয়ান আর ল্যাটারাল সেমিসার্কুলার ক্যান, দিস ওয়ান, সরি, দিস ওয়ান ইজ আর ল্যাটারাল সেমিসার্কুলার ক্যান। এই দুইজনের মাঝখান দিয়ে যদি আমরা একটা ট্রানজিশনাল লাইন টানি, সো দিস ইজ দ্য ট্রানজিশনাল লাইন, ট্রানজিশন লাইন ইন বিটুইন দ্য ল্যাটারাল অ্যান্ড পোস্টেরিয়র সেমিসার্কুলার ক্যানেল। ঠিক তার 1 সেন্টিমিটার বিলো বিহাইন্ডে আপনার কি থাকবে? আমাদের এন্ডোলিম্ফেটিক স্যাক থেকে। দিস লাইন ইজ নোন অ্যাজ ডোনাল্ডসন লাইন। সো দিস লাইন ইজ নোন অ্যাজ ডোনাল্ডসন, ডোনাল্ডসন লাইন, ডোনাল্ডসন লাইন। সো ডোনাল্ডসন লাইনের ইম্পর্টেন্স কি? যে এটা হচ্ছে ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেল, ল্যাটারাল সেমিসার্কুলার মাঝ দিয়ে, যেটা পোস্টেরিয়র সেমিসার্কুলার ক্যানেলকে ভার্টিক্যালি, অর্থাৎ হচ্ছে ভার্টিক্যালি ট্রান্সেক্ট করে। ঠিক তার পয়েন্ট থেকে আপনার 1 সেন্টিমিটার বিলোতে, বিলোতে কি থাকে? আমাদের হচ্ছে এন্ডোলিম্ফেটিক স্যাক থেকে। এটাই হচ্ছে আপনার ডোনাল্ডসন লাইনের ইম্পর্টেন্ট। সো কিছু কনজেনিটাল অ্যানোমালি অফ দ্য ইয়ার আছে, জাস্ট এগুলার নামগুলো পড়লেই হয়ে যায়। তার মধ্যে হচ্ছে আপনার যেটা আছে মিশেল অ্যাপ্লাসিয়া। সো এই মিশেল অ্যাপ্লাসিয়া কি? কমপ্লিট অ্যাবসেন্স অফ দ্য ইনার ইয়ার। তার মানে এই পেশেন্টের ক্ষেত্রে কমপ্লিট অ্যাবসেন্স যদি হয়, আমার আমার যদি ককলিয়ার ইমপ্ল্যান্টের হচ্ছে করতে হয়, তাহলে অবশ্যই কি থাকতে হবে? আমার ককলিয়ার সেল থাকতে হবে। তো এই পেশেন্টের কোনো ককলিয়াই নেই, তাহলে কি একে ককলিয়ার ইমপ্ল্যান্ট দিয়ে একে আপনার হচ্ছে করা সম্ভব? আমার হচ্ছে হিয়ারিং রিস্টাবলিশ করা সম্ভব? নো, সম্ভব না। সো মিশেল অ্যাপ্লাসিয়া মানে হচ্ছে কমপ্লিট অ্যাবসেন্স অফ ইনার ইয়ার, কমপ্লিট অ্যাবসেন্স অফ ইনার, কমপ্লিট অ্যাবসেন্স অফ ইনার, অ্যাবসেন্স অফ ইনার ইয়ার, ইনার ইয়ার, ইনার ইয়ার। আরেকটা পয়েন্ট হচ্ছে আপনার আলেকজান্ডার অ্যাফেসিয়া। সো আলেকজান্ডার অ্যাফেসিয়া এর পরে কোনটা? এর পরে পি। তাহলে হচ্ছে এটা বেজাল টার্ন, বেজাল টার্ন অফ দ্য ককলিয়া ইজ অ্যাবসেন্ট। তো বেজাল টার্ন অফ দ্য ককলিয়া ইজ অ্যাবসেন্ট। এটাকে বলা হচ্ছে আলেকজান্ডার অ্যাফেসিয়া। তার মানে এই পেশেন্টের ক্ষেত্রে ককলিয়া আছে, এবং তার ককলিয়া হচ্ছে হচ্ছে কোন পার্টটা এফেক্টেড হচ্ছে? ককলিয়ার হচ্ছে বেজ। বেজে আমরা বলে আসছি, বেজে কোন ধরনের ফ্রিকোয়েন্সি থাকে? হায়ার ফ্রিকোয়েন্সি। বেজে কোন ধরনের ফ্রিকোয়েন্সি? হায়ার ফ্রিকোয়েন্সি, হায়ার ফ্রিকোয়েন্সি। তার মানে এই পেশেন্টের কি হবে? হায়ার ফ্রিকোয়েন্সি এফেক্টেড হবে ফার্স্ট। তো এই পেশেন্টে আলেকজান্ডার অ্যাফেসিয়াতে কি থাকে? অ্যাপ্লাসিয়াতে কি থাকে? অ্যাপ্লাসিয়াতে হচ্ছে আপনার হায়ার ফ্রিকোয়েন্সি এফেক্টেড ফার্স্ট।
সো হায়ার ফ্রিকোয়েন্সি এফেক্টেড ফার্স্ট। তারপরে দেখেন হচ্ছে মন্ডেনি অ্যাফাসিয়া। সো মন্ডেনি অ্যাপ্লাসিয়া, সো মন্ডেনি অ্যাপ্লাসিয়া মোনো মানে কি, সিঙ্গেল, সিঙ্গেল থেকে একটু বেশি। আমরা জানি ককলিয়ার টার্ন কত, ককলিয়ার টার্ন 2.5 থেকে 2.75, এটা নর্মাল। সো কোনো পেশেন্টের যদি হচ্ছে এই টার্ন মাত্র 1.75 টার্নস থাকে, তাকে বলা হয় মন্ডেনি অ্যাপ্লাসিয়া। তারপরে হচ্ছে শিবি অ্যাপেসিয়া, অ্যাপ্লাসিয়া। সো শিবি অ্যাপ্লাসিয়া কি, এটাতে কি ডিফেক্ট হয় আপনার স্যাকুল এবং হচ্ছে ককলিয়া, এবং দিস ইজ দ্য মোস্ট কমন ডিফর্মিটি অফ দ্য আপনার হচ্ছে কি আপনার দিস ইজ দ্য মোস্ট কমন ডিফর্মিটি অফ ইনার ইয়ার। সো আই হোপ আপনি ইনার ইয়ারের প্যাথোলজি প্লাস কিছুটা প্যাথোলজি এবং হচ্ছে আপনার হচ্ছে অ্যানাটমি সম্পর্কে আই হোপ আপনি পুরাটা বুঝতে পারছেন। সো থ্যাংক ইউ, এটা ছিল আজকের লেকচার। এবং ইন মিনভাইল আই হোপ আপনারা আমাদের জার্নির সাথে হচ্ছে কন্টিনিউ করবেন। সো থ্যাংক ইউ।